শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে। হলদিয়া থেকে একটা ঝটকা এসছে। দুপুর অবধি লাঞ্চটাও একসঙ্গে। তারপরে হলদিয়ার বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে যোগদান করেছেন, এবং কেন তৃণমূলে যোগদান করছেন এবং কেন বিজেপিটা করা যায় না তিনি খুব ক্যাটেগরিক্যালি সংবাদ মাধ্যমের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন। এতে বিজেপির মুখ পুড়েছে। বিরোধী দলনেতার জেলাতে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে। ফলে তার থেকে নজর ঘোরাতে এখন নানা রকম কাণ্ড কারখানা তাকে করতে হবে। একটা সময় বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৭৭, সেটা কমতে কমতে ৬৫-তে এসছে। আগামী কমাস পরে সেটা আরও এক ধাক্কায় অনেকটা কমে যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে গোটাটাই তো বিজেপির প্রতি অনাস্থা, বিজেপির পরিষদীয় দলের প্রতি অনাস্থা, বিরোধী দলনেতার প্রতি অনাস্থা, বিজেপির বা তাদের নেতাদের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তো বিজেপির নেতা বা নেত্রী হলদিয়া তাপসী মণ্ডল, তিনি তাঁর সিদ্ধান্তে বিজেপি ছেড়েছেন এবং বিজেপি কত খারাপ কাজ করছে সেটা তো তিনি শুভেন্দুবাবু থেকে শুরু করে সেখানকার সাংসদ অভিজিৎবাবু তাদের বিরুদ্ধে যা যা বলার তিনি বলে দিয়েছেন। আমরা তো তিনি কাছ থেকে দেখেছেন, তিনি বিজেপিতে ছিলেন। তো এইটা হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে। তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে গোটা বিজেপির, ছটফটানি থাকবে বিজেপির। ফলে তার জন্যই এই কখনো আমি বিদ্রোহ, বিক্ষোভ, অবস্থানে বসে যাব, হ্যান করব, ত্যান করব, তো এইগুলো করবে নজর ঘোরাতে, ব্যর্থতা ঢাকতে।